আজকে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের এই যে লাইভ প্রোগ্রাম হয়, লাইভ প্রোগ্রাম চলাকালীন বা লাইভের যখন আপনি আসতে পারছেন না বা নিয়মিত আসছেন, তখন নানা ধরনের প্রশ্ন দর্শকদের মনের মধ্যে উঁকি মারে এই লাইভ সংক্রান্ত ব্যাপারে। তো আজকে এই লাইভ সংক্রান্ত ব্যাপারে কিছু প্রশ্ন উত্তর থাকলে মনে হচ্ছে যে দর্শকরা সঠিক তথ্য আপনার থেকে পেতে পারে। সেই কারণে আজকের এই এপিসোড বা পর্ব। লাইভ অনুষ্ঠানের কথা আপনি কবে থেকে চিন্তা ভাবনা করেছিলেন? অ্যাকচুয়ালি আমাদের যে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস পেজটা বা ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেটা দীর্ঘ 1.5 বছর রানিং। ঠিক আছে, তো প্রথম যখন আমরা এই অনুষ্ঠানগুলো চালাতাম, এই প্রোগ্রামগুলো চালাতাম, মূলতই আমার এই মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস চ্যানেলটি যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো হচ্ছে শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ওপরে। আর যেটা কিনা আমাদের ইচ্ছে যে প্রত্যেকটা মানুষকে সচেতন করা, কোনটা ঠিক কোনটা ভুল। তো সেইভাবে আমরা ভিডিওসগুলো দিতে থাকতাম, শর্টস ভিডিও, বিভিন্ন রকম জিনিসগুলো আমরা দিয়েছি। কিন্তু দেখেছি যে ভিডিওগুলো হয়তো মানুষ দেখছে বা কম দেখছে বা হয়তো কখনো স্কিপ করে যাচ্ছে। তো আমরা মানে আমাদের এই অফিসিয়াল যারা মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের, তারা রিসার্চ করে দেখলেন কি লাইভটা অনেকটা বেটার মানুষের সাথে ক্লোজ হওয়ার। তো তারা সাথে সাথে বসে বসে কোয়েশ্চেন করছেন, আমি উত্তর দিচ্ছি, তারা লাইভটা দেখতে পাচ্ছেন। সেই জন্য আমরা চিন্তা করলাম যে লাইভ প্রোগ্রামটা করব। যে আমরা চেষ্টা করছি ইউটিউবে একটা লাইভ অ্যান্ড ফেসবুকে 2টো লাইভ, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। আর এই লাইভটা আমরা প্রথম থেকেই একটু একটু করছিলাম, কিন্তু সেইভাবে বুঝতাম না। পরবর্তী ক্ষেত্রে আমরা বিগত 3-4 মাস হলো আমরা লাগাতার লাইভ অনুষ্ঠানটা করে চলেছি সব মানুষের জন্য। এখন 2025 সাল, অর্থাৎ বছরের একেবারে শুরুতে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে 4000 সাবস্ক্রাইবার রয়েছে আপনার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের ইউটিউব চ্যানেলে এবং 28,000 ফলোয়ার রয়েছে ফেসবুকে। তো এই পার্থক্যটা এতটা কেন? মানে আমাদের প্রশ্ন, তাহলে কি ইউটিউব চ্যানেলটা মানুষ কম দেখছেন? অ্যাকচুয়ালি সত্যি এখনো যে আমার দীর্ঘ 1.5 বছর হতে চললো চ্যানেলটা, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, তাতে খুব একটা যে খুব সাড়া পেয়েছি তেমনটা নয়। কারণ যেই রকম ধরনের প্রোগ্রাম আমরা দিচ্ছি বা দিতে চাইছি মানুষের স্বার্থে, মানুষের পাশে থাকার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আরও অনেক বেশি ফেসবুক ফলোয়ারও হওয়া উচিত ছিল বা ইউটিউবে তো অবশ্যই হওয়া উচিত ছিল। খুবই কম, 4000 মাত্র এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার। আমি যেটা বুঝতে পারছি, মনে হয়, যেটা আমি মনে করছি যে ফেসবুকে না, যেটাকে আমরা যে বিভিন্ন ক্লায়েন্টের ভাষায় বা আমরা বিভিন্ন সালন ভাষায় বলি ফ্লাইং কাস্টমার। যেমন আমাদের এমন একটা জায়গায় যদি একটা পার্লার থাকে, তো যেখানে রাস্তা চলতি যে কোনো কাস্টমার এসে ঢুকে কাজ সার্ভিস করিয়ে নেন, হ্যাঁ। কিন্তু এমনও জায়গায় সালন আছে যেটা কিনা একটু ভেতরে, তো সেক্ষেত্রে শুধুমাত্র জানাশোনা ক্লায়েন্ট বা কাস্টমার ছাড়া সেখানে যায় না। ঠিক সেই রকম ফেসবুক অ্যান্ড ইউটিউব আমার মনে হয় ইউটিউবটা একটু ভেতরে, যেটা কিনা জানাশোনা যারা আমাদের ক্লায়েন্ট বা দর্শক বা কাস্টমার যাই বলবো না কেন, সেটা একটু ভেতরের দিকে যেতে হয়, সেই জন্য হয়তো তাদের অসুবিধা হয়। বাট ফেসবুক পেজটা কি প্রত্যেকটা মানুষ হাতে সবসময় ফেসবুকটা খুব ভালোভাবে চালাচ্ছেন। তো সেক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রোগ্রাম চলে আসে, তো সেক্ষেত্রে তারা দেখছে, তাদের ভিডিও দেখে ভালো লাগছে অ্যান্ড তারা সাবস্ক্রাইব ফলো করছে, তাই জন্য একটু তফাৎ তো রয়েছে। প্রথম দিকটায় আপনাদের চ্যানেল এবং পেজের যদি আমরা একটু দৃষ্টি রাখি, তাহলে দেখতে পাবো যে আপনাদের লাইভ অনুষ্ঠানগুলো 15 মিনিটের মতো হতো, কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে এটা 1 ঘন্টার একটা লাইভে পরিণত হয়েছে। তো এর পেছনে কারণটা কি?
এক্ষেত্রে বলতে হয় লাইভ, দেখবেন কোনো মানুষ একা একা কথা বলতে পারে না যদি আমার সামনে কোনো দর্শক না থাকে, যদি আমার সামনে কোনো আমার বন্ধু না থাকে, তাহলে একটা মানুষ একা কতক্ষণ কথা বলবে? তো সেক্ষেত্রে যখন নতুন নতুন ছিল তখন হয়তো আমার কাছে দর্শক কম ছিল, যার জন্য 15 মিনিট করে আমরা করতাম, তো একা কতক্ষণ কথা বলা যায়। কিন্তু এখন যত দিন যাচ্ছে মানুষ তত আমাদেরকে চাইছে, মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসকে চাইছে, আমাকে চাইছে। তাই তাদের সামনে যখনই আমি একটা প্রোগ্রাম করতে, কোনো অনুষ্ঠান করতে বসি, তাদের এত প্রশ্ন যে 15 মিনিটে দেওয়া সম্ভব নয়, তাই 1 ঘন্টা টাইম করেছি, তবে 1 ঘন্টার বেশি কিন্তু আর করতে পারবো না। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে আমরা আবারও লক্ষ্য করছি খুব ভালোভাবে যারা মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের সাথে সংযুক্ত বা সম্পর্ক রাখছেন, তারা আরো বেশি করে জানতে পারছেন, দেখতে পাচ্ছেন যে লাইভের যে সংখ্যা মানে নাম্বারস, সেটা যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখছি যে আবারও ফেসবুকে কিন্তু লাইভের সংখ্যা ইউটিউবের থেকে অনেক বেশি। এর পেছনে কারণ কি? হ্যাঁ, আমি সেটাও সেই একই কথা বলতে গেলে, যখন আমি ফেসবুকে লাইভ আসছি তখন ফলোয়ার যেহেতু অনেকটাই বেশি, আর মানে কম্পারেটিভলি ইউটিউব, তো সেক্ষেত্রে তাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে, আবার ফেসবুক ঘাটছেন, তখন তারা দেখতে পাচ্ছেন যে একটা লাইভ চলছে, বা লাইভ চলাকালীন যাদের ভালো লাগছে, যারা মনে করছেন যে এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, শেয়ার করছেন, তার ফলে প্রত্যেকটা মানুষের কাছে চলে যাচ্ছে আর মানুষ লাইভে জয়েন করছে। বাট ইউটিউবের ক্ষেত্রে যেহেতু সেখানে সাবস্ক্রাইবারটাও সেরকম বেশি এখনো হয়নি, আর যখন লাইভে আসা হচ্ছে তখন আর কি সেইভাবে সাড়া পাওয়া যাচ্ছে না, যেহেতু সেটা একটু ভেতরে। লাইভ অনুষ্ঠানের যে চাবিকাঠি অর্থাৎ থাম্বনেইল, এই থাম্বনেইল দেখে মানুষ প্রোগ্রামগুলোর ভেতরে প্রবেশ করে এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি অত্যন্ত আকর্ষণীয় আপনাদের ওই থাম্বনেইলগুলো তৈরি হচ্ছে। তো কথা হচ্ছে যে প্রসঙ্গে আপনাদের লাইভ অনুষ্ঠান আপনারা অ্যানাউন্স করছেন, কার্যত লাইভের ভিতর ঢুকে দেখা যাচ্ছে যে সেই পার্টিকুলার বিষয়টা অনেকটা কম কভার করছে, ম্যাক্সিমাম চলে আসছে প্রশ্ন উত্তর। এই ব্যাপারে যদি কিছু বলেন। এই ব্যাপারে বলতে যাচ্ছি যে আমি আমার পার্সোনাল ব্যাপারটাই বলছি। হ্যাঁ, আমি কোনো প্রফেশনাল বা ঘুরিয়ে বলছি না। আমার মানুষজনদেরকে ভীষণ ভালো লাগে, আর আমার মনে করি যে আমার মানে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস পুরোটাই মানুষজনদেরকে ঘিরে। তাই আমি একটা টপিক নিয়ে মেন্টালি তৈরি হই যে আমি এটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুও হয়, বাট সেই ঘুরে ফিরে প্রত্যেকটা মানুষ ঢুকে অন্য কমেন্ট করতে থাকে, নিজেদের পার্সোনাল যেটা প্রবলেম থাকে সেই নিয়ে প্রশ্ন করতে থাকেন, আর আমিও সেই প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়ি, যার জন্য হয়তো মূল বিষয়টা থেকে একটু সরে যায়, কিন্তু মূল বিষয়টা কিন্তু পুরো প্রোগ্রামটার ভিতরে থাকে। কিন্তু দেখুন, আপনার এই অনুষ্ঠান অত্যন্ত মনোগ্রাহী এবং আকর্ষণীয় বলে আমাদের মনে হয়। সেক্ষেত্রে একটা 1 ঘন্টার লাইভ চলাকালীন যদি সাবস্ক্রাইবার বা ফলোয়াররা সঠিক অর্থে সঠিকভাবে শেয়ার করে দেখেন, তাহলে আরো প্রচুর মানুষ আপনাদের অনুষ্ঠান কিন্তু দেখতে পায়। তো আপনারা অনুরোধও করেন যে আপনারা লাইভ অনুষ্ঠান চলাকালীন বা দেখতে দেখতে শেয়ার করে দিন। সেটা কতটা ফলপ্রসূ হয়? আমি মনে করি যে আমি বলি ঠিকই, কারণ শেয়ার করার কথা, কিন্তু আমার বলতে ভালো লাগে না। কারণ একটা জিনিস জানবেন, যে জিনিসটা মানুষকে বলা হয় যে এটা করো, এটা করো, বা এটা করো না, মানুষ কিন্তু যেটা করো বলা হয় সেটা কিন্তু করেন না, যেটা করো না বলা হয় সেটা বেশি করে করেন। তো সেক্ষেত্রে তবুও আমি বহুবার প্রত্যেকটা লাইভেই মনে করি যে আজকে থেকে কিন্তু আমি শেয়ার করার কথা একেবারেই বলবো না, কারণ বললে পরে মানুষ করেন না। আর কিন্তু আমাকে বলতে হয়, কারণ নতুন কিছু দর্শক জয়েন করেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাকে মানে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসকে তারা আর খুঁজে পান না, যদি না তারা তাদের শেয়ার নাও করে তাদের টাইম লাইনে রেখে দেন। সাপোজ একটা ভিডিও যে নতুন আমার কাছে দর্শক,
সে যদি তার সেই লাইভ চলাকালীন প্রোগ্রামটা শেয়ার করে রেখে দেন, তাহলে তারই স্বার্থে তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে খুঁজে পাবেন। সেই কারণে আমার বলা, আদারওয়াইজ কিন্তু আমি বলতে চাই না শেয়ার করার কথা, সাবস্ক্রাইব করার কথা, কারণ মানুষকে বললে মানুষ সেটা করতে চান না। সঠিক সংখ্যায় যদি প্রশ্নটা করা হয় যে সপ্তাহে আমরা জানি যে রবিবার দিন অর্থাৎ সানডে মেইন স্ট্রিম লা এসেনশিয়ালস কোনো প্রোগ্রাম বা কোনো ভিডিও করে না বা আপলোড দেয় না, সেক্ষেত্রে 6 দিন পড়ে রইল, সোম থেকে শনি। এই সোম থেকে শনি এই যে 6 দিন, এই 6 দিনে কটা লাইভ আপনি ফেসবুকের জন্য করবেন বলে ভাবছেন এবং কটা লাইভ আপনি ইউটিউবের জন্য করবেন বলে ভাবছেন? অ্যাকচুয়ালি এই যে 6 দিনে আমার ইচ্ছে ছিল সকালে একটা বিকেলে একটা ফেসবুকের জন্য লাইভ করা, কারণ কি প্রত্যেকটা মানুষের চাহিদা অনেকটাই বেড়ে গেছে আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে, সেই জন্য তাদের চাহিদা পূরণের জন্য আমি কিন্তু 2টো করে লাইভ করার কথা ভেবেছি বা করেও থাকি কখনো কখনো, বাট আমি প্রমিস করি না, কারণ প্রত্যেকটা মানুষই কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েন। তো সেক্ষেত্রে পার্সোনাল কিছু কাজ থাকে, প্রফেশনাল কিছু কাজ থাকে, সেই জন্য কমিট আমি করি না, কিন্তু চেষ্টা করি আমি 2টো করে লাইভে আসার। মানে 2টো করে যদি বলি তাহলে 6 দিনে আমার 12টা লাইভের কথা, বাট 6টা লাইভ তো হয়ই, আর ইউটিউবের ক্ষেত্রেও 6টা। দেখুন, শিশুদেরকে বাদ দিলে পরে যে কোনো এইজ গ্রুপের জন্যই আপনারা ডিজাইন করেছেন আপনাদের এই অনুষ্ঠান। সেখানে প্রচুর মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে নানা ধরনের কমেন্ট দেন বা তাদের মতামত প্রকাশ করেন। সেক্ষেত্রে অশালীন কিছু মন্তব্য নানান সময় আমরা দেখি বা উড়ে আসে। সেক্ষেত্রে আপনি আপনার কি অনুরোধ রাখতে চান? প্রথম কথা, একটা কথা বলি, ধরুন দেখুন এখন তো না হয় আমাদের একটা করে কারোর একটা কারো 2টো করে বাচ্চা, কারণ দেখুন আমি যখনই কোনো প্রশ্নের উত্তর কেউ চান আমি সবসময় উপমা দিয়ে বলি, কারণ এটা আমার একটা এক একজনের এক একটা স্বভাব হয় না, এটা আমার স্বভাব। মানুষ যদি আমাকে কোনো কোয়েশ্চেন করে তার একটা এক্সাম্পল বা উপমা আমি না দিয়ে কথা বলতে পারি না। তো সেক্ষেত্রে এখন আপনার এই প্রশ্নের আরেকটা উপমা আমি দিই। এখন ম্যাক্সিমাম ছেলে মানে প্রত্যেকটা মানুষের 1টা কি 2টো বাচ্চা, সেক্ষেত্রে 2টো বাচ্চাকেই ভালো হতে হয়, কিন্তু আগেকার দিনে দেখা যেত যে কারোর 11টা 12টা 15টা করে বাচ্চা। তো সেক্ষেত্রে সেই প্রত্যেকটা বাবা মাই চান তাদের বাচ্চারা ভালো হোক, কিন্তু 15টা বাচ্চাই তো ভালো হয় না, তার মধ্যে কেউ না কেউ খারাপ হয়েই থাকে, 1জন 2জন হয়তো ভালো হয়। ঠিক সেই রকম আমাদের দেশ বা আমাদের সমাজ বা আমাদের পৃথিবী যাই বলুন না কেন, অনেক ধরনের মানুষ বসবাস করেন, আর আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস প্রত্যেকের জন্য খোলা। তবে হ্যাঁ, এক একজনের এক এক রকম শিক্ষা, যে পুরুষ মানুষই হোক বা মহিলা, তারা যখন বাজে কমেন্ট করেন তো আমি তাকে কিছু বলতে চাই না বা বলি না, তবে এইটুকু বলবো যে সত্যি খারাপ লাগে। কাউকে যখন ভালো কথা বলা হয় ভালো লাগে, আর কাউকে খারাপ কথা বলা হলে অবশ্যই খারাপ লাগে, নোংরা ইঙ্গিত দিলে তো অবশ্যই খারাপ লাগে, যেটা কিনা আমরা একেবারেই মেনে নিতে পারি না। কিন্তু আমাদের মানুষকে তো আমি সমাজকে থেকে তাকে বাদ দিতে পারবো না। আমি বলবো যারা দেখছেন, যাদের মনে হচ্ছে যে কোনো বাজে কমেন্ট করবেন, আমি বলবো কমেন্ট করতে হবে না, দেখতেও হবে না, বিরত থাকুন, কিন্তু বাজে কমেন্ট করবেন না। মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস যেহেতু ফেস আপনি এবং যেহেতু শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ওপর এই চ্যানেলটা দাঁড়িয়ে রয়েছে, তাই কোনো এক অজ্ঞাত কারণে মহিলাদের সংখ্যা বেশি দর্শক হিসেবে পুরুষদের তুলনায়। কিন্তু আপনি তো বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে করেন, সেক্ষেত্রে অনেক তথ্য, অনেক এপিসোড, অনেক বার্তা পুরুষদের জন্য নিয়ে আসেন। সেক্ষেত্রে পুরুষ দর্শকদের আপনি কি অনুরোধ করবেন? প্রথম কথা, একটা কথা বলতে হয় যে একটা কথা বলা হয় না যে মর্দ কো কভি দর্দ নেই হতা, এটা তো অন্যায়, এটা ভুল। ছেলেদেরও দুঃখ হয়, ছেলেদেরও কষ্ট হয়, ছেলেদেরও আনন্দ হয়। সেটা বলার অর্থটা কেন? কারণ সৌন্দর্য, শরীর স্বাস্থ্য সৌন্দর্য শুধুমাত্র মেয়েদের জন্য নয়, শরীর স্বাস্থ্য সৌন্দর্য একজন পুরুষ মানুষের জন্যও প্রযোজ্য। তারা যদি মনে করেন, আর সৌন্দর্য মানে আমি যদি আমার স্কিনে কিছু প্রবলেম হয়েছে, একনে হয়েছে বা কিছু একটা প্রবলেম, ড্রাই ফেটে গেছে, সেই যন্ত্রণা যদি মহিলারও হয়, সেই যন্ত্রণাটা কিন্তু পুরুষ মানুষেরও হয়। তো আমার ক্ষেত্রে আমাদের এই যে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস, এইখানে যে অনুষ্ঠানগুলো করা হয় বা প্রোগ্রামগুলো করা হয়, আমি কিন্তু কখনোই শুধুমাত্র মহিলাদের জন্য নয়, এটি ও পুরুষ মহিলা উভয়ের জন্য। তাই আমি
মহিলারা যারা দেখছেন তাদের সাথে সাথে আমি অনুরোধ করব পুরুষদেরকেও সচেতন হতে, কারণ শরীর স্বাস্থ্য সৌন্দর্য আপনাদেরও কাম্য। লাইভ অনুষ্ঠান নিয়ে আজকে অনেকগুলো প্রশ্নের আপনি সমাধান করলেন, বিধান দিলেন এবং আপনার মতামত জানালেন, অনুরোধ রাখলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সাথে থাকবেন।